আমলিগের টাইমে আঙ্গুর খাওয়ার খাদ্যর কোনো অভাব ছিল না, সম্পূর্ণ তাল বাহানা করে বিদেশে ব্যাংক ব্যালেন্স করে পাঠিয়ে দিছে। তো আমরা এখন সত্য একটা কথা কই, আমলি সরকার থাকতেই আমরা ভালো ছিলাম, অনেক শান্তিতে ছিলাম। আমলিগ যতই এই করুক, আমলিগের টাইমে আঙ্গুর খাওয়ার খাদ্যর কোনো অভাব ছিল না। আমরা এখন বর্তমান যেভাবে চলতেছি, একবেলা খাই আরেক বেলা খাইতে পারি না পেট ভরে। আচ্ছা, আপনার মানে এটা তো বললেন, তাছাড়া মানে আওয়ামী লীগ কি এমন দেশের উপকার করেছে যেটা বিএনপি করছে না, এরকম কি? আওয়ামী লীগ উপকার করুক, এটা আমরা সাধারণ, আমরা কোনো রাজনীতি করি না, আমরা কর্মজীবী লোক। আওয়ামী লীগের টাইমে যে খাদ্যগুলো আমরা খাইছি, আমরা অনেক সুখে ছিলাম, 3 বেলা ভাত খাইতে পারছি। এখন বর্তমান এই সরকার বা কিছুদিন ইউনিট সরকার করে গেল, কিন্তু গাঙ্গুর খুব কষ্ট হইতে আছে। আচ্ছা, বিএনপি সরকারে আসার পর কি আপনাদের রাস্তায় চলাচলে যারা রিক্সা চালক তাদের কি কোনো ধরনের কষ্ট বা চাঁদা বা এই সমস্ত? চাঁদাবাজি না, কিন্তু জায়গায় জায়গায় একার হয়েছে 1200 টাকা, এটা পুলিশের ধান্দা করে একার অনেক জায়গায় রিক্সাওয়ালাদের থেকে নিচ্ছে। হ্যাঁ, এতে করে রিক্সাওয়ালাদের কি খুব ক্ষতি হয়ে যাচ্ছে? ক্ষতি মানে আপনি কালকে পরশু কটা দিন গাড়ি করলো, একজন মানুষ কামাই করলে খুব করলে 1000 টাকা কাম করে। বর্তমান সরকার এই অটোটা দিছে, অটোটাও তুলে দেওয়ার উচিত। এটা অটো সরকারও দেয় নেই, পাবলিকেই বানিয়েছে, কিন্তু ঢাকা শহর থেকে এই অটো যদি না থাকে, অটোর কারণে এই দেশে মনে করেন সমস্যা হইতে আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অটো রিক্সার উপরে সরকারের কর আরোপ করছে বাৎসরিক, আপনি সে বিষয়ে কি দেখছেন? আমরা দেখছি সরকার ট্যাক্স তো নিবেই, এই ঢাকা সিটিতে চললে সরকারেরও তো দরকার আছে। সরকার টাকা নিয়ে সরকারি লোকে ইনভেস্ট করে, কিন্তু এটা সরকারের করছে, সরকার যদি চলতে দেয় এটা সরকারের ট্যাক্স পাবে, এটা সরকারের প্রাপ্য। আপনি যে বললেন যে পুলিশ আপনাদের থেকে টাকা নিচ্ছে, তো এই বিষয়টা একটু বিস্তারিত বলবেন যে কিভাবে তারা টাকা নিচ্ছে বা কি করছেন তারা? এটা পুলিশে একার করে গাড়ি, এটা পুলিশের টাকাটা সরকারে পায় না, পুলিশ খায়, কিন্তু পুলিশে কাগজ দেয়। আপনি ঠিনে কত টাকা জরিমানা নিল, এটার একটা কাগজ দেবো, এটা 3 দিন বা 7 দিন বা 8 দিন এটা গাড়িতে থানা বা একারে নিয়ে যায় হয়, তারপর আপনার টাকা এটা যে টাকা জরিমানা হয় এই টাকা পেমেন্ট করে দিয়ে আপনার গাড়িটা আনতে হয়। জরিমানাটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে, এটা সরকারে এখন ভিআইপি ভাবে যে ভিআইপি রুটে তুমি উঠেছো বা নানান পদ্ধতি দিয়ে এই টাকাটা খাওয়ানো হচ্ছে। মানে সরকার তো ভিআইপিতে ঢোকা নিয়ম নাই, তবু রিক্সাওয়ালারা ভিআইপিতে যখন ঢোকে তখন পুলিশে বাধ্য হয়ে এটা একার বা জরিমানা করে, যাতে ভিআইপিতে রিক্সাওয়ালারা না ওঠে। এটা পুলিশেরও কোনো নেই, এটা আগের থেকেই এরকম